চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব লোভনীয় একটা খাবার, আর আজকে আমি সেটাই বানাতে চলেছি। প্রথমেই জানাই টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। মালাইকারি করার উপকরণগুলো কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তো দেখো, আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি মাঝারি সাইজের নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছিলাম প্রথমেই। এবার আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে এক এক করে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে যদি 5-10 মিনিটের জন্য রেখে দেওয়া যায় ম্যারিনেশনে, সেক্ষেত্রে খুব ভালো হয়। কিন্তু হাতে সীমিত সময় থাকলে তো কিছু করার নেই। তো আমারও আজ সেরকমই একটা দিন, সীমিত সময়ের মধ্যে আমি রান্নাটা করছি, তাই আমি সাথে সাথেই রান্নাটা শুরু করে দিলাম। দেখো, আমি নিয়ে নিলাম কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয়, হালকা লালচে করে ভেজেই তুলে নিতে হবে। তোমরা যদি চাও কাঁচা মাছেও রান্নাটা করতে পারো। আমি মাছটা একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে হালকা ভেজে আমি তুলে রাখলাম। এবার এই ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে কিছুটা পরিমাণ টক দই দিয়েছিলাম। ফোনে একটু সমস্যার জন্য সেটা আমি রেকর্ড করে উঠতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এখানে 2 চামচ কালো সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর কিছুটা পরিমাণ চিনি। মালাইকারি কিন্তু সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেক্ষেত্রে একটু চিনিটা দিলে খুব ভালো হয়। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটার জায়গায় তোমরা নারকেলের দুধও ব্যবহার করতে পারো। আমি এক্ষেত্রে ভালো করে নারকেল বাটাটা বেটে রেখেছিলাম। এবার কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব অল্প সময়ের একটা রান্না, আর লো ফ্লেমে আমি ঢাকনা ছাড়াই রান্নাটা করেছি। মালাইকারিটা কিন্তু শেষের মুহূর্তে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মালাইকারিটা একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষের তেল। এতে একটা সুন্দর ফ্লেভার এনে দেবে। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। মালাইকারিটা আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সার্ভ করে নেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখো, মনে হয় তোমাদের সবারই খুব ভালো লাগবে। দেখো, মালাইকারিটা আমি সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু একটা বাঙাল ধাঁচের রান্না। তো এভাবে তোমরা একবার খেয়ে দেখো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কাছের মানুষদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে।